বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম, আমি কৌশিক। আর আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা ফিলিস্তিন নিয়ে। হ্যাঁ, ফিলিস্তিন ইসরায়েলের যে ঝামেলা চলছে, যুদ্ধ চলছে, সেটা নিয়ে প্রচুর মানুষ অবগত এবং সেটা নিয়ে বিক্ষোভ প্রদর্শনও হচ্ছে। আজকে সেই ফিলিস্তিন নিয়েই ভিডিওটা, এবং যার শিরোনাম হচ্ছে, শিরোনামটা তো আমাকে দেখাসনি। আচ্ছা, এখনো দেখায়নি, তবে আমি দেখিয়েছিলাম ওকে, ওর হয়তো মনে নেই, সেই জন্য বললো। মানে এরকম ভাবে, হ্যাঁ, হাদিসের বর্ণনায় যে দলটি ফিলিস্তিন জয় করবে, তো হাদিসে কি বর্ণনা রয়েছে, কারা ফিলিস্তিন জয় করবে, সেটা নিয়েই আজকের ভিডিওটা দেখার পরে সমস্ত কিছু আমরা আলোচনা করব। তার আগে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। চলো ভিডিওটা দেখে নিই। ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান, যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ঈমানী দায়িত্ব। মুসা আলাইহিসসালামের জবানে মসজিদুল আকসা ও তার আশপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কোরআনের সূরা মায়েদার ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ফিলিস্তিন এতই মোবারক ভূমি যে আল্লাহ তাআলা একে ইসরা ও মেরাজের ভূমি বানিয়েছেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকেই নবীজির মেরাজের শুরু হয়েছিল। সূরা বনী ইসরাইলের ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবে, মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশে তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। সহিহ মুসলিমের ৩ নম্বর খণ্ডের ২৮৯৬ নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বদিক অর্থাৎ খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে। তার মানে কিয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান এবং মুসলমানদের বিজয় আসবে। আরেক হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে, এসো তাকে হত্যা করো। আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। হাদিসে এসেছে, দাজ্জাল পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে, তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে। তবে ৪ মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে, তা হলো কাবা, মসজিদে রাসূল, মসজিদুল আকসা ও মসজিদে তুর। সুরজ আহমেদ, কালবেলা। আচ্ছা, মসজিদুল আল আকসা যে মসজিদ বলা হচ্ছে, সেইখান থেকে অ্যাকচুয়ালি সেটা নিয়েই যত ঝামেলা, ইসরায়েল প্যালেস্তাইন, তো সেই ঝামেলার মধ্যেই ইসলামে যেটা বলা রয়েছে যে ওটা তাদের পবিত্র ভূমি এবং পবিত্র স্থল, নামাজ আদায় করা হয় সেখানে, কিবলা বলা হয় সেকেন্ড কিবলা, ঠিক আছে? তো সেটাকে প্রোটেক্ট করার জন্যই এত কিছু। এবং এইখানে বলা হয়েছে যে
একজন মানে বেশ কিছু মোহাম্মদের উম্মত থাকবে যারা এটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে। তারা কোথায় থাকবে? না, গাছের পিছনে না, তারা থাকবে হচ্ছে মসজিদুল আল আকসার আশেপাশেই থাকবে এবং তারা এইখানে বিজয় করবে। তো এবং যারা কাফের থাকবে তারা তো গাছের পেছনে লুকিয়ে থাকবে, পরের ঘটনা আছে, ঠিক আছে, একদম। সেটা কখন হবে? যেটা হচ্ছে কায়ামত। কায়ামত কখন আসবে? কায়ামত আসবে তখনই যখন ইসরায়েলে যারা ইহুদি তারা লুকিয়ে থাকবে গাছের পিছনে, পাথরের পিছনে লুকিয়ে থাকবে এবং সেখান থেকে পাথর বলে উঠবে এবং গাছও বলে উঠবে, দেখো ইহুদি এখানে রয়েছে, তোমরা একে হত্যা করো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে ইহুদি মানে মোজেস যাকে, মানে মুসা আলী সালাম যাকে বলছে, অ্যাকচুয়ালি ইহুদিদের তো যে ধর্ম প্রচারক সে তো মোজেস, মানে আর মুসা আলী একই। তো এটা ইহুদিও আব্রাহামিক রিলিজিয়ন, খ্রিস্টানও আব্রাহামিক রিলিজিয়ন, তাহলে এরা মানে কাফেরটা কিভাবে হচ্ছে? মানে এরা মানে এইখানে আমার একটা ডাউট হচ্ছে। আর এদের মধ্যে প্রবলেমটাই বা কি? মানে এত তুই কি ইয়ে দেখেছিলি, কি বলে, কি যেন আমরা একটা পর্ব দেখছিলাম না? হ্যাঁ, ওটা দেখেছিলাম তো। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাম, ওইটা তো ওইখানেই তো ঝামেলাটা বেঁধে গেল না। ওই ইয়াকুব আলাইহিস সালামকে মারার চেষ্টা করেছিল ইয়েকে, এখন ওর ক্যারেক্টার গুলো মনে নেই এখন অনেকটা। দু ভাই ছিল, ঠিক আছে, একজনকে কুয়োর ভেতরে ফেলে দিল এবং সে পালালো, এরকম ইয়াহুদা পালিয়ে গেল, ঠিক আছে, একজনকে ফেলে। তো সেইখান থেকেই তো ঝামেলার সৃষ্টি হয়ে গেল। তো এইটাই হচ্ছে মেন মানে ঘটনাটা, যেটা আমরা আগে দেখে এসেছি, যদিও অনেক দিন হয়ে গিয়েছে, সেই জন্য অ্যাকচুয়াল যে যারা ছিলেন তাদের কথা এখন মনে নেই, সেই নামগুলো মনে নেই। তো পর্বটার নাম কি ছিল? ইউসুফ জুলেখা, একদম। তো ওটা তো মনে হয় আমাদের চ্যানেল থেকে ওরা কপিরাইট মেরে সরিয়ে দিয়েছে, বেশ কিছু পর্ব ওরা সরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আর বেশ কিছু পর্ব রয়েছে, তো সেই সময় থেকেই চলে আসছে ঝামেলাটা, ঠিক আছে। এবং আব্রাহামিক অবশ্যই, কিন্তু তারপরে ওই দুটো পার্ট চলে গেল, একটা এদিকে চলে গেল ডান দিকে, আর একটা সোজা চলে আসলো, যেটা হচ্ছে মোহাম্মদের যেটা উম্মত বলা হয় সেই অনুযায়ী চলে আসলো। তো এইভাবে আমরা দেখেছি। এবং এখানে আমাদের যেটা বলা হলো যে মসজিদুল আকসার, যে আল আকসার ওখান থেকে যারা রয়েছে তারাই কিন্তু এটা প্রতিরোধ করবে এবং সাথে সাথে জয়। আমরা এটাও দেখতে পাচ্ছি এখন কিন্তু ঝামেলাটা লেগেই আছে, তার মানে কি আমরা কিয়ামতের খুব হামাস এবং হুতি এরা কিন্তু ওই আশেপাশেই রয়েছে, ঠিক আছে। তো মেবি তারাই হয়তো চেষ্টা করছে এবং একদিন হয়তো সফল হবে। আর কিয়ামতের আগে এই যে জিনিসগুলো ঘটে যাওয়া, সেই যে ইহুদিদের মেরে ফেলা, তো এই জিনিসগুলো রয়েছে, আগামী দিনে হয়তো বা হবে। তবে কেন রয়েছে, ইহুদিদের কেন মেরে ফেলা হবে, একটা সময় পরে সবকিছুই শান্ত হয়, কেন এটা সারা জীবনের জন্য একদম অনন্তকাল ধরে মানে শত্রুতাটা জিয়ে রাখা, কেন, সেই জিনিসটা আমি এখনো জানি না, ঠিক আছে। তোমরা যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ সব কিছুরই একটা শেষ হয়েছে। সব যত বড় যুদ্ধই হোক, যত বড়ই শত্রু হোক, একটা সময় পরে গিয়ে সব কিছু সেটেলড হয়। কিন্তু একটা ধর্মগ্রন্থে বলা হচ্ছে যে এই জাতিকে একদম কিয়ামতের আগে পর্যন্ত হলেও শেষ করতে হবে, তাদের একটাকেও বাঁচতে দেওয়া হবে না। এই শত্রুতাটা কেন, এই হিংসাটা কেন? তো সেইটা যদি জানানো যায়, হতে পারে একটা সময়ে কিছু হয়েছিল, সেটা আজ থেকে বহু বছর আগে। হ্যাঁ, কোনো একটা সাইড থেকে অ্যাকচুয়ালি স্টপ করা দরকার, অবশ্যই দরকার। তাহলে আর কি মানব সভ্যতা তাহলে থাকলো কি? মানুষ কি করে, যার মধ্যে মান আছে, হুঁশ আছে, সেই মানুষ। আর যদি এক সাইড থেকে না থেমে থাকে তাহলে কি করে হবে গন্ডগোলটা? দুই পক্ষকেই একসাথে আসতে হবে, মানে সমঝোতার জায়গায় তো যেতে হবে।
এবার একজন চুপচাপ থাকছে, তো আরেকজন ওদিক থেকে একটা রকেট ফায়ার করলো। এবার সেই জিনিসটা যখনই মানে ইয়ে হয়ে গেল, যেরকম প্রথমে তো ইসরায়েল চুপচাপই ছিল, আমার যেটা সেটা যদি আমি ওই সময়টা ধরি সেদিনকে হয়তো করেছিল, কিন্তু তার আগে থেকে অনেক কিছু ঝামেলা চলছে। তারপরে এখন তো ইসরায়েল কিছুদিন আগে দেখলাম একটা হসপিটালে ইয়ে করেছে, সেটা খুবই খারাপ, মানে খুবই দুঃখজনক। আর তো যুদ্ধে আমার মনে হয় যুদ্ধ যখন হয়, অ্যাকচুয়ালি আমার কথা হচ্ছে যুদ্ধ যখন হয় কেউ কাউকে দেখে না, পরিষ্কার কথা, ঠিক আছে? কোথায় মানবিকতা, কোথায় মানবিক মূল্যবোধ যুদ্ধের সময়? কিন্তু এইসব দেখে যুদ্ধ কোনোদিনই হয়নি আজ পর্যন্ত। এগুলো শুধু একটু হাওয়ায় ভাসানো কথাবার্তা, গাল ভরা কথাবার্তা, যে মানবিকতা বা মনুষ্যত্ববোধ এগুলো যুদ্ধের সময় থাকে না, ঠিক আছে? যতই হিউম্যান রাইটস থাকুক বা যতই ইউএন থাকুক, সে যখন যুদ্ধ হয় তখন বোমটা কিন্তু খুঁজে যায় না যে এখানে হসপিটাল আছে, হসপিটাল রয়েছে বা কোনটা স্কুল রয়েছে বা কে বাচ্চা কে বুড়ো, ঠিক আছে? এইগুলো কিন্তু মানে না। সুতরাং যুদ্ধটা সময়ে এইগুলো কোনো ফ্যাক্ট করে না। তো আলটিমেটলি যেটা বলার সেটা হচ্ছে যে দুই পক্ষকেই বসতে হবে এবং একটা সমাধানে আসতে হবে। একটা শত্রুতা যুগ যুগ ধরে জিয়ে থাকবে, সেটা মানুষ হিসেবে আমার মনে হয় যে উচিত নয়। মানবিকতার দিক থেকেও ধর্মগ্রন্থে আছে সবকিছুই, অনেক কিছু সিস্টেম পাল্টায়, ঠিক আছে? একটা সময় গিয়ে সেগুলো সেটেল করতেই হয়, না হলে মানুষের কল্যাণে জন্য এটা একটা যেমন আমরা দেখতে পাই সৌদিও কিন্তু মানে পাক্কা, মানে কি বলবো, ওটা শিয়া, সৌদির মুসলিমরা তো সুন্নি না শিয়া? ইরান হচ্ছে শিয়া, ইরান শিয়া, আচ্ছা আচ্ছা। কিন্তু সৌদিও এতদিন ধরে স্ট্রিক্ট যেরকম ছিল, কিন্তু এখন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সবকিছু একটু সৌদি অনেক লিবারাল হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। মানুষের পক্ষে পৃথিবীটা সত্যি দুর্বিষহ হয়ে উঠবে, কারণ এই জায়গাটা একটাই মাত্র জায়গা যেখানে মানুষ রয়েছে, ঠিক আছে? এরপরে হয়তো অন্য কোথাও থাকলেও থাকতে পারে বা নাও থাকতে পারে, আমরা জানি না কিছু, কিন্তু এই পৃথিবীটাকে সুন্দর করে রাখা আমাদের কর্তব্য, প্রত্যেকটা মানুষের কর্তব্য। এবং সেখানে অবশ্যই ওয়ার্ল্ড লিডার যারা রয়েছে তাদেরকে একসাথে বসতে হবে। আমরা ছাপোষা মানুষ, আমরা হয়তো এখান থেকে হুঙ্কার বা ভালোবাসার কথা, মানে বিপরীত দুই ধরনের কথাবার্তায় বলতে পারি, কিন্তু আলটিমেটলি দুই সলিউশন যেটা দরকার সেটা কিন্তু উপর মহল থেকে দরকার, এবং সাথে সাথে নিচ মহলেও যারা আমরা সাধারণ মানুষ আছি তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে, যেটা আমরা দেখছি যে সৌদিতে কিন্তু আস্তে আস্তে সেই ব্যাপারটা আসছে, বা আরব কান্ট্রিগুলোতে বেশ কিছু আরব কান্ট্রি কিন্তু লিবারেল হয়েছে এবং সাথে সাথে সেই দিকে যাওয়ার চেষ্টা করছে। তো প্রত্যেক মানুষেরই হওয়া দরকার, কারণ পৃথিবীটা সুন্দর রাখতে গেলে আমাদের আগে ভাবতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, কারণ এই যে যুদ্ধ বিগ্রহ লেগে রয়েছে সেটা কখনোই কাম্য নয়। সেটা ধর্মের জন্য হোক বা অন্যান্য যে কোনো জিনিসের জন্যই হোক, সেটা কখনোই কাম্য নয়। যাই হোক, ভিডিও সম্পর্কে তোমাদের অবশ্যই মতামত থাকবে আমরা জানি, এবং সেটা সপক্ষে বিপক্ষে দুটোই থাকবে। তো সবসময় ওয়েলকাম, অবশ্যই ওয়েলকাম সবসময়। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।